গেল বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা এশিয়া কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ, তবে তার জন্য সরে দাঁড়াতে হবে পাকিস্তানকে। ভারতের সঙ্গে দেশটির রাজনৈতিক দ্বন্দ্বে অবশেষে কপাল খুলে গেল বাংলাদেশ হকি দলের। আসন্ন এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নিজেদের নাম সরিয়ে নেওয়ায় অষ্টম দল হিসেবে ভারতে এশিয়া কাপ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেল বাংলাদেশ। আমরা AHF থেকে ক্লিয়ারেন্স পেয়েছি এবং হকি ইন্ডিয়া থেকে আমরা ইনভিটেশন লেটার পেয়ে গেছি এশিয়া কাপ 2025-এ অংশগ্রহণ করার জন্য। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। বেশ অনেকদিন ধরে জল্পনা চলতেছিল এটা নিয়ে, আজকে এটা কনফার্মেশন হয়েছে। আমরা আমাদের বাকি সব কাজ আগায় যাচ্ছি। 1982 সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপ হকির প্রতিটি আসরে অংশ নিলেও এবার ছিটকে যায় বাংলাদেশ। AHF কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মিমো শীতুলরা। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের কল্যাণে আক্ষেপে পড়তে হচ্ছে না তাদের। এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়ার আগেই জাতীয় দলের ক্যাম্প ডেকেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। মৌলানা ভাসানী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের চলমান ক্যাম্পের সঙ্গে তাদের অনুশীলন করাচ্ছেন মশিউর রহমান। যুব বিশ্বকাপের স্কোয়াডের 10 জন ও সিনিয়র দলের 18 খেলোয়াড় নিয়ে চলছে অনুশীলন। টুর্নামেন্টের 11 দিন আগে আমন্ত্রণ পেলেও দল নিয়ে আত্মবিশ্বাসী হকি ফেডারেশন সাধারণ সম্পাদক। গত 5-6 দিন ধরে আমরা একটা ক্যাম্প শুরু করছিলাম, যেটা জুনিয়র ওয়ার্ল্ড কাপ ক্যাম্পের সাথে মিশিয়ে আমরা করতেছিলাম। আশা করি যে টিমটা তৈরি করা হবে এটা একটা ভালো খেলা দিবে। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দীর্ঘদিন একটা ট্রেনিং এর প্রয়োজন, যেটা আমরা দিতে সক্ষম হয়নি। পাকিস্তান যেহেতু লাস্ট মোমেন্টে খেলতে অস্বীকার করেছে, তাই আমরা ফার্স্ট স্ট্যান্ড বাই হিসাবে আমরা এই সুযোগটা পেয়েছি। এশিয়া কাপের এই আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি অংশ নিতে পারবে 2026 বিশ্বকাপে। আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরিতে হবে ছেলেদের এশিয়া কাপ হকির 12তম আসর। টুর্নামেন্টে অংশ নিতে 26 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।